নমস্কার। আজকে আমাদের সুইজারল্যান্ডের শেষ দিন। তো আমরা এবার দিল্লির জন্য রওনা হব। তো আমাদের এখানে প্রায় 8:50 ফ্লাইট আছে এয়ার ইন্ডিয়া। আপনারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আরও অনেক ভিডিও নিয়ে আমরা ফিরে আসব। ধন্যবাদ। তো আমাদের আজকে এই লাস্ট ভিডিও সুইজারল্যান্ড থেকে। তো আজকে আমাদের ফ্লাইট আছে জুরিক থেকে দিল্লি পর্যন্ত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা জুরিক এয়ারপোর্ট শাটল বাসে করে যাব। আপনারা চাইলে হোটেল থেকে এই শাটল বাস বুক করতে পারেন। তো এর কস্ট প্রায় 15 সুইস ফ্র্যাঙ্ক পার হেড পড়বে আপনাদের। তো এই সার্ভিসেসগুলো খুবই উন্নত এই সুইজারল্যান্ড মতো জায়গায়। তো এখানে এই রুম ল্যাঙ্গে প্রত্যেকটি হোটেলেরই শাটল বাস আছে। তো আপনারা প্রি বুকিং করতে পারেন এই হোটেল থেকেই। তো আমাদের ফ্লাইট হচ্ছে এয়ার ইন্ডিয়া। তো আমাদের ফ্লাইটটি 8:50 জুরিক থেকে ডিপার্ট করবে। তো আমরা পৌঁছে গেলাম এই জুরিক এয়ারপোর্ট। এখানে এয়ারপোর্টকে বলা হয় ফ্লুগাফেন। এই হচ্ছে জুরিক বিমানবন্দর, সুইজারল্যান্ডের সবচেয়ে বড় ও ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর। পরিষ্কার, পরিপাটি আর নিখুঁত ব্যবস্থাপনা, একদম সুইস স্টাইল। এখান থেকে ইউরোপের প্রায় সব বড় শহরের সহজেই যাওয়া যায়। রেস্তোরাঁ, দোকান আর লাউঞ্জ সবই একদম নির্ভুলভাবে চলে। চলুন দেখে নিই জুরিক এয়ারপোর্টে ভ্রমণের অভিজ্ঞতা কেমন।
তো আমরা এবার এয়ার ইন্ডিয়ার ব্যাগেজ ড্রপ কাউন্টারে দাঁড়িয়ে পড়লাম। এখানে অনেক ভারতীয়রাই সুইজারল্যান্ড ঘুরতে আসে এবং এয়ার ইন্ডিয়াকেই এখানে লোকে প্রেফার করে এই ডাইরেক্ট দিল্লি পর্যন্ত। এছাড়া আপনারা পাবেন সুইস এয়ার এই জুরিক থেকে দিল্লি পর্যন্ত। তো আমরা এবার সিকিউরিটি চেকিংয়ের দিকে এগিয়ে গেলাম। তো এখানে আপনারা চেষ্টা করবেন প্রায় হাতে সময় নিয়ে আসা, কেন এটি একটি বিশাল এয়ারপোর্ট, আপনাদের সময় 2 থেকে 2.5 ঘন্টা লাগবে এই সমস্ত সিকিউরিটি চেকিং, ইমিগ্রেশন। তো এইগুলো চেষ্টা করবেন যেন সময়ের মধ্যে সব শেষ হয়ে যায়, না হলে আপনাদের ফ্লাইট ধরতে একটু অসুবিধা হবে, কারণ এটি একটি বিজি এয়ারপোর্ট। তো হাতে সময় নিয়ে আসবেন। ভিতরে ঢুকলেই মনে হবে একদম শান্ত আর সাজানো পরিবেশ। সব সাইনবোর্ডে একদম স্পষ্ট, কর্মীরা খুবই সাহায্যপ্রবণ। পুরো বিমানবন্দর চলে ঘড়ির কাঁটার মতো নিখুঁতভাবে। সুইজারল্যান্ডে নামুন বা অন্য দেশে যাওয়ার পথে ট্রানজিটে থাকুন, জুরিক এয়ারপোর্টে সবসময় আরামদায়ক অভিজ্ঞতা দেয়। একটা কফি খাওয়ার জায়গা সর্বত্র, আর সময় থাকলে ডিউটি ফ্রি দোকানগুলো ঘুরে দেখা একদমই উচিত। তো আমরা এবার ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগিয়ে চললাম। তো এই ইমিগ্রেশন কাউন্টারে কিন্তু সব সময় ভিড় হয়, কারণ এটি একটি বিজি এয়ারপোর্ট। তো সমস্ত দেশের লোকেরাই কিন্তু এই ইমিগ্রেশন কাউন্টারে ভিড় করেন। তো আপনারা আগেই বলেছি সময় নিয়ে কিন্তু এই এয়ারপোর্টে প্রবেশ করবেন। তো আমাদের এইমাত্র ইমিগ্রেশন শেষ হলো। তো আমরা এবার এগিয়ে যাব এয়ারপোর্ট ট্রেনের জন্য। তো এখানে স্কাই মেট্রো বলে একটি এয়ারপোর্ট ট্রেন চলে, যেটি মূল টার্মিনাল থেকে ডিপার্চার গেট পর্যন্ত নিয়ে যায়। তো আমরা এখন এই এয়ারপোর্ট ট্রেনে চেপে পড়লাম।
মাত্র কয়েক মিনিটের ছোট্ট কিন্তু মজার আন্ডারগ্রাউন্ড যাত্রা। ট্রেন চলার সময় শোনা যায় সুইস গ্রামের শব্দ আর গরুর ঘণ্টার ধ্বনি, একদম আলাদা অনুভূতি। পুরো যাত্রাটাই মসৃণ, দ্রুত আর নিখুঁত, একদম সুইস স্টাইলে। দীর্ঘ পথ অতিক্রম করার পর আমরা পৌঁছলাম ডিপার্চার গেটে। চারদিক উজ্জ্বল আলোয় ভরা আর জায়গাটাও বেশ প্রস্তুত ও আরামদায়ক। এখান থেকে দেখা যায় পৃথিবীর নানা দেশের বিমান। সত্যি এক আন্তর্জাতিক পরিবেশ। চারপাশে রয়েছে অনেক দোকান আর ক্যাফে, তাই অপেক্ষাটাও একদম আরামদায়ক। সবকিছু এত সুন্দরভাবে সাজানো, একদম নিখুঁত সুইস দক্ষতার উদাহরণ। এবার সময় এসেছে বিমানে ওঠার। ঘোষণাগুলো একদম স্পষ্টভাবে দেওয়া হয় আর বোর্ডিং প্রক্রিয়াও বেশ সুন্দরভাবে সাজানো। যাত্রীদের ধীরে ধীরে ডাকা হয়, তাই কোনো ভিড় বা বিশৃঙ্খলা হয় না।
জেট ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় আর একটা নতুন যাত্রা শুরু হচ্ছে সুইজারল্যান্ডের মাটি থেকে। চলুন এবার উড়ানের জন্য প্রস্তুত হই। উইন্ডো সাইড আছে, উইন্ডো সাইড দেখতে কত উইন্ডো সাইড আছে। হ্যাঁ বস। বিমানের ইঞ্জিন গর্জে উঠছে, ধীরে ধীরে আমরা রানওয়ের দিকে এগোচ্ছি। তো এই মুহূর্তে আমাদের বিমানটি টেক অফ করে গেছে। রাতের জুরিখ শহর দূরে ঝলমল করছে আলোয়। নিখুঁত আর সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ডকে জানাই এক সুন্দর বিদায়। তো এখন বিমানে সার্ভ করা হচ্ছে ড্রিঙ্কস। এখানে হার্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক অথবা পানীয় জল সবই অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা চাইলে সেটা নিতে পারেন। তো হাতে পেলাম সেই বিখ্যাত এয়ার ইন্ডিয়ার ক্রাঞ্চি কর্ন। এটি একটি স্ন্যাক, আর সাথে নিলাম ডায়েট কোক একটা। এখন আমরা পূর্ব ইউরোপের আকাশের অনেক উপরে উঠছি, ঘন্টায় 626 মাইল বেগে। নিচে দেখা যাচ্ছে তিমিশোরা, আরাদ, সেগেদের মতো শহর, অন্ধকারের মাঝে ছোট ছোট আলোর বিন্দুর মতো। বিমানটি একদম মসৃণভাবে রাতের আকাশে ভেসে চলছে। কয়েক ঘন্টায় পার হয়ে যাচ্ছে গোটা দেশগুলো। ভ্রমণ সত্যি বুঝিয়ে দেয় পৃথিবীটা আজ কতটা কাছাকাছি। এখন আকাশেই উপভোগ করুন বিনোদনের এক রঙিন জগৎ। চলচ্চিত্র, গান আর মুগ্ধকর পডকাস্ট সবই এক স্পর্শে আপনার সামনে। হাসি, অনুপ্রেরণা আর সুরের মেলায় কাটুক আপনার আকাশযাত্রা আরও মনোরম। তবে আমাদের ইনফ্লাইট স্ক্রিনটি কাজ করছিল না। আমাদের বাধ্য হয়ে ট্যাবে আর মোবাইলে দেখতে হলো এই ইনফ্লাইট এন্টারটেনমেন্ট ভিস্টা স্টিমের মাধ্যমে। বলতে বলতেই আমাদের রাতের ডিনার এসে পৌঁছলো। তো আমাদের ননভেজ থালিতে ছিল
থাই চিকেন কারি, রাইস, একটি চাটের মতো আইটেম, ডেজার্ট, ব্রেড, বাটার এবং পানীয় জল। আর ভেজের মধ্যে ছিল জিরা রাইস, পনিরের একটি আইটেম এবং ফুলকপির তরকারি, তার সাথে ব্রেড, চাটের একটি আইটেম, ডেজার্ট, পানীয় জল আর বাটার। তো টেস্ট এখানে খুব একটা আমার ভালো লাগেনি এই এয়ার ইন্ডিয়া সফরে। তো আশা করছি এয়ার ইন্ডিয়া এটা আরও ইমপ্রুভ করতে পারে এই টেস্ট ভারতীয় খাবারের। তো এরপরে আমাদের চলে এলো কফি। কফিটাও খুব একটা যে আহামরি সেটা বলবো না, মোটামুটি। তো এখন আমরা দিল্লির অনেক কাছে পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছেন জাস্ট ভোর হয়েছে এখন। তো আমরা প্রায় 1 ঘন্টার মধ্যে দিল্লি পৌঁছে যাব। আমাদের দিল্লিতে অ্যারাইভেলের টাইম হলো সকাল 10টায়। তো আশা করছি ঠিক টাইমে আমরা দিল্লি পৌঁছাবো। তো আমাদের সকালের ব্রেকফাস্টও চলে এলো। ব্রেকফাস্টে রয়েছে একটি ক্রসা, ফ্রুট স্যালাড আর অরেঞ্জ জুস। তার সাথে রয়েছে জ্যাম এবং বাটার। আমরা ঠিক সময়ে দিল্লি বিমানবন্দরে ল্যান্ডিং করব। নিচে দেশের মাটি দেখেই মনে হলো ঘরে ফেরার অনুভূতি সত্যি আলাদা। দীর্ঘ সময় আকাশে ভেসে থাকার পর অবশেষে আমরা ফিরে এলাম ভারতে। বিমানটা মাটিতে নামতেই বুকের ভেতর একটা শান্ত আনন্দের ঢেউ।
ইমিগ্রেশন, লাগেজ সব কিছুতেই আছে সেই চেনা ছোঁয়া। যেখানে যাই না কেন নিজের দেশে ফিরে আসার অনুভূতি সবসময় সবচেয়ে সুন্দর। তো আমরা এবার ইমিগ্রেশনের কাউন্টারের দিকে এগিয়ে যাব। আর একটা সুন্দর ভ্রমণ শেষ হলো। জুরিক থেকে ভারত, স্মৃতি আর অনুভূতিতে ভরা এক যাত্রা। আমার এই সফরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক ভ্রমণে।